রাজ্য সরকার অযোগ্যদের পাশে, তার কারণ অযোগ্যরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে। এখন এদের যদি টার্মিনেট করে বা এদের পাশে যদি না দাঁড়ায়, দোলাই দেবে তো, সরকারের গদি পড়ে যাবে। সেই জন্য নির্লজ্জ সরকার, চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি তার অ্যাডভোকেট জেনারেলকে কাজে লাগিয়ে দিয়েছে যে অযোগ্যদের বাঁচা। আপনার যদি এত দরদ থাকে, আপনি তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করছেন না। সুপ্রিম কোর্ট বলেছে দোজ হু ডিজেবল, তাদেরকে এজ রিল্যাক্সেশন এবং আদার কনসেশন দিয়ে, আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের ফ্রেশ সিলেকশন করবে। আপনি করছেন না। আপনি এটা না করে একটা ফন্দি বিক্রি করে MA ফাইল করে নিয়ে আসলেন, সেই MA ফাইলে যা লিখিত নিয়ে আসবে সেটাও করছেন না। এর দ্বারা বোঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যেগুলো বসে আছে তাকে নিশ্চিত করছে। আমাদের বুদ্ধি, আমাদের ব্রেনগুলো ব্যবহার করুন। হ্যাঁ, আমরা 22 লক্ষ OMR আপনার হাতে, আর যে মামলা সুপ্রিম কোর্টে আছে দেখবেন সমস্ত অংশের চাকরি চোর ধরা পড়বে, আর প্রত্যেক যোগ্যজনের চাকরি ফিরবে। মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের এই মামলা আটকানোর জন্য বা হাইকোর্টেও এই যা দেখছেন এই অযোগ্যদের বাঁচানোর জন্য, কারণ অযোগ্যদের না বাঁচালে ওনার গদি বাঁচবে না। উনি কী করছেন, যত দালাল, প্রতারক, চাকরিচোর, এজেন্ট, সেইগুলোকে বলছে তোরা যা করছিস বেশ করেছিস। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কোন লজ্জায় বসে আছেন আপনি? কোন লজ্জায় ওই চেয়ারে বসে আছেন আপনি? তুমি সংবিধানকে শপথ নিয়ে দালাল, চামচা, চাকরিচোর যেগুলো রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, আপনি যোগ্যদের মুখ্যমন্ত্রী হতে পারতেন, বাংলার আপামর মানুষের মুখ্যমন্ত্রী হতে পারতেন। সেটা না করে আপনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন। সবাই কি আপনার কাছে মাথা বিক্রি করে দেবেন আপনি? সুপ্রিম কোর্ট বলেছে যারা টেন্টেড, যারা চিহ্নিত অযোগ্য, তাদেরকে এই যে ফ্রেশ সিলেকশন বসাবেন না। রাজ্য সরকারের ঔদ্ধত্য ভাবুন, তিনি সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন না, তিনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন। এর একবার লজ্জা লাগছে, একবার ভীষণ লজ্জার কথা। ধিক্কার জানায় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধিক্কার জানায়। এই অযোগ্যদের বসালে কি হবে? আবার এই যে পরীক্ষার যে পদ্ধতি যেটা চলছে এটা বাতিল হবে। আবারও আমরা 2016 সালে পরীক্ষা দিয়ে 26 সাল পর্যন্ত টানছি, আবারও 26 সালে পরীক্ষা হবে, 36 সাল পর্যন্ত টানবে। এই যে নাটক করছেন, নাটক রচনা করছেন আর অভিনয় করছে আপনার নেতামন্ত্রীগুলো, আমরা রুখে দেবো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা মরে যাইনি। কারণটা একটাই, এরা 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েছে, পরিষ্কার কথা, নেতাদের টাকা দিয়েছে। যেই সুপ্রিম কোর্ট বলেছে যারা চিহ্নিত অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট। টার্মিনেট কেন করেনি? কারণ এদের টার্মিনেট করার সঙ্গে সঙ্গে দেখবেন ঢাকঢোল বাজায়, যেরকম আমরা তো মতুয়া, ঢাকঢোল বাজায় সন্ধ্যেবেলা, একবারে পাড়ার অলি গলি তলি, বড় ছোট মেজ নেতাগুলোকে ধরে পাতে নৃত্য যেই চলবে, চরম চরম গুরবাতাসা, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর গদিটা পড়ে যাবে। আমরা তো আপনাদের কথা দিচ্ছি, শুধু 14 তারিখটা আসছে, পুলিশ প্রশাসন যত আপনারা স্বৈরাচার হন না কেন, আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের কথা যদি রাখেন তো ভালো কথা, নইলে এই মিছিল যাবে নবান্ন 14 তলা পর্যন্ত। যদি আপনি যোগ্য তালিকা নিয়ে বসেন তো ভালো, আপনাকে বাংলার মানুষ বুঝে গেছে, চাকরিহারাদের সব অংশ বুঝে গেছে। আমরা বলেছি যদি আপনি চোর না হন, আপনি আমাদের সাথে আলোচনায় বসার জন্য তৈরি হয়ে যান। একটা নাটুকে আন্দোলন আর একটা প্রকৃত আন্দোলন সবসময় বাস্তব হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও মনে থাকবে, বিধবা বিবাহ রায় প্রচলনের সময়। আমরা লড়ছি চোর, দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী, মিথ্যাবাদী রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে। কেবল এবং কেবলমাত্র 1 পয়েন্ট, যোগ্য চাকরি ফেরানো। সেই লড়াইয়ে যারা থাকবে স্বাগত। মিছেমিছি যারা লড়াই যদি কেউ করে থাকে তারা দেখুন, আমরা লড়ছিলাম, কেউ বলছে আমরা সরকারের পক্ষে আছি, সরকার তো আমাদের পাশেই আছে। কি পাশে আছে বলেন? এতদিন ধরে এখনো রাজ্য সরকার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বলছে আপনি অযোগ্যদের জন্য বলুন, এরা যাবে কোথায়? আমি তো বলছি ওরা যাবে কোথায়? ওদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করুন, নিন না। ওদের কে বারণ করেছে? আপনি সুপ্রিম কোর্ট যা বলেছে যে ফ্রেশ সিলেকশন করতে যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর যারা ডিজেবল তাদেরকে এজ রিল্যাক্সেশন আর কনসেশন দিয়ে নিন। এটা না নিলে আপনাকে ছেড়ে দেবো। কে ছেড়ে দেবে আমি জানি না, আমরা ছাড়বো না। এটা পরিষ্কার কথা, পরিষ্কার ন্যারেটিভ। সুতরাং আমার ভাগের একটা লড়াই হয়, আমার চাকরি আছে, অনেক কষ্টের চাকরি, আমার ভাগের লড়াই দেওয়ার জন্য যাব। দেখবেন কজন হবে কি না হবে এগুলো তো সামনে সবার আপনারা দেখতে পাবেন। আমাদের অনেকে বিদ্রুপ করে বলছেন ওরা তো 20 জন বিধানসভা অভিযান করিনি, সেই আন্দোলনে ভর করে বিধানসভার স্পিকার মহোদয় দেখা করেনি। বাপ বাপ বলে দেখা করেনি, বাপ বাপ বলে আমি বলছি। আপনারা শুধু ভিডিওটা রেখে দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য, এখনো আইন মেনে আছি, পুলিশকে চিঠি দিয়েছি, মানে কি
আইন মেনে যাব। মাননীয় প্রশাসন, আপনারা আমাদের এগিয়ে নিয়ে যান। আমাদের জীবন সংকটে শুনবে না, বাকি জীবন পড়ে রয়েছে, বাকি জীবন পড়ে রয়েছে। মমতা ব্যানার্জির লালগড়ের আন্দোলন মনে নেই, অনেককে ব্যবহার করে আসেনি, আমরা সেই সময় ছিলাম না। আমরা কি ভুলে গেছি বাংলার ইতিহাস? বললাম, যেটা বলেছি সেটাই করব, কোনো নড়চড় হবে না। আমাদের বক্তব্য যা বলছি রেখে দেবেন। এই কথার এক চুল এদিকেও হবে না, ওদিকেও হবে না। ফাইনাল 14 তারিখ 14 তলা নবান্নের দম্ভ ভাঙব আমরা, চাকরি হারারা। নমস্কার।